বাংলায় স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে হাড়োয়ার দিকে। হাড়োয়ার তৃণমূল প্রার্থীর সভায় উত্তেজনা, প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর মারপিট, বেহাল রাস্তা নিয়ে দুই গোষ্ঠীর ঝামেলা, যে মারামারিতে জখম দুপক্ষের 3 জন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাড়োয়ার তৃণমূল সভায় উত্তেজনা, দুই গোষ্ঠীর মধ্যে মারপিট, প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর মারপিট। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, ঠিক কি ঘটনা, এই দুই গোষ্ঠী কারা, কাদের মধ্যে মারপিট? হাড়োয়া বিধানসভার হাতিপুর যেটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আবদানগর এলাকা, সেখানে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল এবং এ নিয়েও কিন্তু এর আগে যে নির্বাচন হয়েছে সেই সময় কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভোটে জিতে সবার আগে এই রাস্তা করা হবে, কিন্তু সেই রাস্তা হয়নি। ফলে এক নির্বাচন শেষ হয়েছে, আবার নতুন করে সামনে নির্বাচন। ফলে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মাতিন সাহেব যখন তিনি সেখানে বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় দলের দুটো গোষ্ঠীর মধ্যে একেবারে গন্ডগোল, হাতাহাতি, চিরাপ ছোড়াছড়ি। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জন কর্মী কিন্তু গুরুতর জখম, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একটাই দাবি, দীর্ঘ প্রতিশ্রুতির পরেও রাস্তা হয়নি, চলাচলের অযোগ্য, কিন্তু সামনে আবার ভোট আসছে, সেখানে আবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেই রাস্তা জেতার পরেই সেই রাস্তা তৈরি করা হবে। কিন্তু এতে কিন্তু এলাকার মানুষ বা এলাকার যারা কর্মীরা রয়েছেন কিন্তু মন ভেজেনি এবং তখনই কিন্তু উত্তেজিত পরিবেশ তৈরি হয়। কেন একাধিকবার প্রতিশ্রুতি দেওয়ার পর রাস্তা হয়নি, তখনই দুই কর্মীদের মধ্যে কিন্তু একেবারে হাতাহাতি, রক্ত। ধন্যবাদ জিয়া। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন, আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। মনোনয়নে ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর। প্রস্তাবক হিসাবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ। মনোনয়নে বার্তা ভবানীপুর মিনি ইন্ডিয়া। মনোনয়নে থাকবেন নেতা কাউন্সিলররা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন, আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, প্রস্তাবক হিসেবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষকে নিয়ে আজ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী, কি বার্তা দিতে চাইছেন তিনি? দেখো, এবারের বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্রই হচ্ছে এই ভবানীপুর, যেখানে ফের মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াই মুখোমুখি হতে চলেছে। ভবানীপুরের আজকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খোদ তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার এই মনোনয়ন পর্ব পেশের যে অনুষ্ঠান, তাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভবানীপুরের আবেগকে শুনিয়ে যাওয়ার যে চেষ্টা বা কৌশল তারা সেটা করছে। যে কারণেই হচ্ছে আজকে মনোনয়ন পেশের অনুষ্ঠানে ভবানীপুরের যে আবেগ, সেই আবেগকে তারা তুলে ধরতে চাইছে এবং কার্যত রাজনৈতিকভাবে তাদের ভবানীপুর কেন শক্ত ঘাঁটি, সেই শক্তি প্রদর্শনের জায়গাতে ঘরের মেয়ের ইমেজকে তারা পুরোপুরিভাবে সামনে রাখছে। ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে, 63, 70, 71, 72, 73, 74, 77, 82 যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোর বিভিন্ন রকমের রাজনৈতিক সমীকরণ রয়েছে। আবার এই ওয়ার্ডগুলোতে বিভিন্ন ভাষাভাষী মানুষজন বসবাস করে। কোথাও গুজরাটি, মারোয়ারি, পাঞ্জাবি, শিখ, জৈন কমিউনিটির, কোথাও বাঙালিরা, কোথাও সংখ্যালঘু মানুষজন বসবাস করেন। ফলে প্রত্যেক ধর্ম বর্ণের যারা মানুষজনরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই আজকে কালীঘাটের বাড়ি থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত এই মনোনয়ন পেশের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে করতে চায় তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত যারা কাউন্সিলররা রয়েছেন তারা, এছাড়া সাংগঠনিক দিক থেকে যে সমস্ত নেতারা এই অংশের রয়েছে, তারা প্রত্যেকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া এর আগেরও বিধানসভা নির্বাচনের সময় প্রস্তাবক হিসেবে যেমন বিভিন্ন ধর্মের যারা রয়েছেন তাদের যেমন প্রস্তাবক হিসেবে লক্ষ্য করতে পারা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে, আজকেও সেরকম কয়েকজনের নাম উঠে আসছে যে তারা প্রস্তাবক হিসেবে তারা থাকতে পারেন। কিছুক্ষণের মধ্যেই এই কালীঘাটের এই মোড়ে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করবেন। 10:30 নাগাদ এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হওয়ার কথা আছে সার্ভে বিল্ডিং পর্যন্ত। মনোনয়ন পেশের পর তিনি তার হুগলিতে তার যে 3টি নির্বাচনী প্রচারে জনসভা রয়েছেন সেখানে তিনি রওনা হয়ে যাবেন। ফলে সব মিলিয়ে ঘরের মেয়ে এই আবেগ, এটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভবানীপুরে তাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশের অনুষ্ঠানের যে কৌশল সেটিকে সাজানো হয়েছে। অনিন্দিতা, একেবারে ধন্যবাদ আবির।
আগামীকাল অসমে ভোট, তার আগে পশ্চিমবঙ্গ থেকে অসম যাওয়ার দুটি স্পেশাল ট্রেন। ভোটের মুখে কেন অসমে এরকম স্পেশাল ট্রেন? এটা কি ডাবল ইঞ্জিন সরকারের খেলা? প্রশ্ন তৃণমূলের। গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বুঝতে পারছে যে ভোটার আনা দরকার, ওখানে সরকার জনপ্রিয়তা হারিয়েছে। কেন্দ্রীয় সরকারের হাতে যত রকম ক্ষমতা আছে, এক ধরনের ব্যবহার হচ্ছে তাদের নিজেদের গভর্নমেন্ট যেখানে আছে, ট্রেন দাও, আরো লোক পাঠাও ভোট দিতে। আবার বাংলার ক্ষেত্রে এজেন্সি পাঠাও, ভোটার লিস্ট থেকে নাম কাটো। ডাবল ইঞ্জিন সরকারে তো সুবিধে বলতেই পারেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিনের সরকার না থাকলেও এখানেও কিন্তু আমরা আমাদের অন্যান্য রাজ্যে যারা আমাদের মানে পশ্চিমবঙ্গের নাগরিকরা রয়েছেন তাদেরকে আমরা আনার ব্যবস্থা করব, সেরকমই কথা হয়েছে। ভোটমুখী দুই রাজ্য, পশ্চিমবঙ্গ এবং অসম। এই দুই ভোটমুখী রাজ্যে দুজোড়া স্পেশাল ট্রেন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 9 এপ্রিল অসমে ভোট। তার আগে মঙ্গলবার বাংলা থেকে অসমে যাওয়া দুটি স্পেশাল ট্রেন। এ নিয়ে বিজ্ঞাপন দিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার সকাল 10:40 শিয়ালদা থেকে, মঙ্গলবার রাত 8টায় হাওড়া থেকে, শিয়ালদা থেকে ডানকুনি জংশন, বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন হয়ে ধূপগুড়ি, ফালাকাটা, কামাখ্যাগুড়ি। তারপরে অসমের কামাখ্যা জংশন। হাওড়া থেকে ছাড়া স্পেশাল ট্রেন যাবে বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন হয়ে মালদা টাউন, ফালাকাটা, কোকরাঝাড়, তারপরে কামাখ্যা জংশন। हुजाई का रहने वाला है। कहाँ? हुजाई हुजाई आसाम में। आसाम में। आसाम में वोट है। जी जी जी। টেনশন था ना ভোট कैसे डालेंगे। हाँ टेंशन था, अभी टेंशन फ्री हो। আসামে যাচ্ছি, মানে ভোটের জন্য যাচ্ছি। কলকাতায় মানে এই ট্রেনটাতে পাইলাম, মানে বহুত ভালো, কিন্তু ভোটে যাচ্ছি ওগুলো টেনশন একটা ফুরিয়ে এসে গিয়ে ভোটটা দিতে পারবো। এই দুই স্পেশাল ট্রেনই অসংরক্ষিত, অর্থাৎ আগে থেকে বুকিং করার দরকার নেই, টিকিট কেটে ট্রেনে উঠে পড়া যাবে। রেলের দাবি, যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এই স্পেশাল ট্রেন। এখানেই তৃণমূলের প্রশ্ন, হঠাৎ কি এমন ভিড় হচ্ছে যার জন্য অসমে যেতে স্পেশাল ট্রেন, আর সেটাও ঠিক অসমের ভোটের একেবারে মুখে? বুঝতে পারছে যে ভোটার আনা দরকার, ওখানে সরকার জনপ্রিয়তা হারিয়েছে। কেন্দ্রীয় সরকারের হাতে যত রকম ক্ষমতা আছে, এক ধরনের ব্যবহার হচ্ছে তাদের নিজেদের গভর্নমেন্ট যেখানে আছে, ট্রেন দাও, আরো লোক পাঠাও ভোট দিতে। আবার বাংলার ক্ষেত্রে এজেন্সি পাঠাও, ভোটার লিস্ট থেকে নাম কাটো, নির্বাচন কমিশন, এজেন্সি, ক্যান্ডিডেটদের তলব করো। এই রাষ্ট্রশক্তির অপব্যবহার ভিত্তিক ভোট, এটা একটা নজির গড়ে ফেললো বিজেপি। যে বিজেপি শাসিত রাজ্যে আছে তাদের বলা হচ্ছে তোমাদের ট্রেনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, কিন্তু বিজেপিকে ভোটটা দিতে হবে, নইলে কিন্তু এখানে পরে কাজ করা যাবে না। এই ধরনের কিছু অভিযোগ আছে। ডাবল ইঞ্জিন সরকারে তো সুবিধে বলতেই পারেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিনের সরকার না থাকলেও এখানেও কিন্তু আমরা আমাদের অন্যান্য রাজ্যে যারা আমাদের মানে পশ্চিমবঙ্গের নাগরিকরা রয়েছেন তাদেরকে আমরা আনার ব্যবস্থা করব, সেরকমই কথা হয়েছে। আর ডাবল ইঞ্জিনের সরকার হলে তো উন্নয়নের কোনো বাধা থাকে না, এটা তো প্রত্যেকটা রাজ্যেই দেখতে পাচ্ছেন। এরকম যদি টিএমসির মতো সরকার হয়, যারা রাজনীতিটাই তাদের কাছে মেন, উন্নয়নটা তাদের কাছে প্রায়োরিটি নয়, অগ্রাধিকার নয়, ডাবল ইঞ্জিনের সরকার হলে কতটা স্মুথলি একটা সরকার এগোতে পারে, ডেভেলপমেন্ট এগোতে পারে, কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিউজ 18 বাংলা। এবার ময়নাগুড়ির দিকে নজর রাখবো। ময়নাগুড়িতে তৃণমূল বিজেপির মারামারি, বিজেপির পতাকা লাগানো ঘিরে উত্তেজনা এবং পতাকা লাগানোর সময় হামলার অভিযোগ। যে মারামারিতে জখম হয়েছেন এক বিজেপি কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, ঠিক কি ঘটনা, বিজেপি কি অভিযোগ করছে? যে তাদের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন আজ সন্ধ্যাবেলায় ময়নাগুড়িতে আসছেন, তিনি রোড শো করবেন। তার জন্য তারা বার্নিশ এলাকা, অর্থাৎ ময়নাগুড়ির যে বার্নিশ এলাকা রয়েছে সেখানে তারা দলীয় পতাকা লাগাচ্ছিলেন বার্নিশ বাজার এলাকায়। সেই সময় প্রতিপক্ষের তৃণমূল সমর্থক তাদের উপর চড়া হয়, মারধর করে। তাতে অতুল রায় নামে এক কর্মী তাদের মারাত্মকভাবে জখম হন, তার মাথায় আঘাত লাগে, তাকে ময়নাগুড়ি হাসপাতাল নিয়ে আসা হয়, মাথাতে সেলাইও করে। এই অবস্থা কিন্তু উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয়। ময়নাগুড়ি থানার পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
তো সাময়িক উত্তেজনা থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে, পুলিশ নজরদারি চলছে। কারণ আজকে কিন্তু বিজেপির সভা রয়েছে, রোড শো রয়েছে, নতুন করে উত্তেজনা ছড়াতে পারে সেরকম একটি আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশ পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। ধন্যবাদ। পোস্টার লাগাইতেছিলাম, বিজেপির পোস্টার লাগাইতে দিবে না, তারপরে আমাকে ধরে ফেললো তৃণমূলের চ্যাংড়াগুলো, তারপরে আমাকে রড দিয়ে বাড়ি দিয়ে ফেলাই দিল। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের, অশালীন কথা বলায় অশান্তি বলে দাবি। আমাদের এক কর্মী বুধে যে ফ্ল্যাগ লাগাচ্ছিল সেই মুহূর্তে দুজন মানবিকাঙ্কার যে তৃণমূল নেতৃত্ব 4-5 জন ছিল, বিঘাত করে এসে তারপর অ্যাটাক করে। বিজেপি তো কোনো কিছু আর খুঁজে পাচ্ছে না, কারণ বিজেপির পরাজয় নিশ্চিত, তাই নানা আছিলা তৈরি করে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার চেষ্টা করছে। সেই লোকটি মত্ত অবস্থায় ছিল, প্রতিরোধ হয়েছে বলে আমি আজ এইটুকু খবর পেয়েছি। ইন্দাসে সংঘর্ষের পর এলাকায় পুলিশ প্রশাসন, ভোটারদের নিরাপত্তার আশ্বাস পুলিশ বাহিনীর। ভোটারদের আশ্বাস দিতে গ্রামে এসপি এসডিপিও, ভোটারদের মনোবল বাড়াতে গ্রামে বাহিনী রুট মার্চ। বাঁকুড়ার ইন্দাসে বিজেপির প্রচারে ধুন্ধুমার। গত সোমবার তৃণমূল বিজেপির সংঘর্ষে তুলকালাম। কোনো ভয়ের কিছু নেই, ঠিক আছে, আমরা আছি। ইন্দাসের বিহার গ্রামের সংঘর্ষে তুলকালাম। পিঠের আঘাতে জখম হয় 7 বছরের শিশু। আহত শিশুর শারীরিক অবস্থার খোঁজ খবর পুলিশের। অবাধ শান্তিপূর্ণ ভোটের আশ্বাস প্রশাসনের। আর প্রশাসনের উদ্যোগে খুশি বিহার গ্রামের বাসিন্দা। এবং আমাদের বাচ্চাকে যারা মেরে যায় আমরা তার বিচার চাই, নির্মল ধারা বিচার চাই। বাচ্চাটাও আতঙ্কে আছে, পুলিশ অফিসার আসতে একটু আমাদের আশ্বাসটা ভয় অন্তঃস্থ কমলো। মুখ্য নির্বাচন কমিশনার অবজারভার বৈঠক। আজ অবজারভারদের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার। একাধিক অবজারভারের কাজে অসন্তুষ্ট কমিশন, একাধিক বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। জানবো, আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কখন হবে এই বৈঠক এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে? দেখো, সকাল 10:30টার পর থেকে এই বৈঠক শুরু হবে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠকটি করবেন। মূলত এই রাজ্যের একাধিক অবজারভারের কাজে অসন্তুষ্ট কমিশন। নগদ অর্থ উদ্ধারে বেশ কিছু অবজারভার তারা প্রয়োজনীয় পদক্ষেপ করছেন না। পাশাপাশি নাকা চেকিং এর ক্ষেত্রেও কয়েকজন অবজারভারের ভূমিকায় অসন্তুষ্ট কমিশন। অন্যদিকে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছু পুলিশ অবজারভারের ভূমিকাতেও অসন্তুষ্ট কমিশন। বিশেষ করে মোথাবাড়ির ঘটনার পর পুলিশ অবজারভারদের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট রয়েছে কমিশন। তাই সামগ্রিকভাবে অবজারভারদের ভূমিকা নিয়ে আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। সকাল 10:30টার পর ভার্চুয়ালি বৈঠক হবে, যে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। বেশ, ধন্যবাদ সোমরাজ। নিউজ